আমি আপনাদেরকে বলবো বাবা, আমরা তো সেই মুসলমান, কোন মুসলমান গো যারা কোরআনের জন্য, নবীর জন্য, ইসলামের জন্য বিবিকে ব্যয় করে দিতে পারে, সন্তানকে এতিম করে দিতে পারে, যারা নিজের জীবনটাকে উৎসর্গ করে দিতে পারে, সেই মুসলমান আমরা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। এ দরদি মুসলমানেরা, ও দরদি আল্লাহ ওয়ালারা, ইমান ওয়ালারা, এ কোরআনের মালিক আল্লাহ কি দিয়ে কিভাবে হেফাজত করবে বাবা? আরে কোরআনের জন্য নবী মার খেলেন, সাহাবারা বিবিকে ব্যয় করে দিলেন, সন্তানকে ইতিম করে দিলেন, এমনকি নিজের জীবন পর্যন্ত তারা দিয়ে দিলেন। আজ আমি আপনাদেরকে লম্বা চওড়া বয়ান নাই রে বাবা, ও গধুন পাড়ার মুসলমানেরা, ও রানীনগর পাড়ার মুসলমান বাবজি ভাইয়েরা, মায়েরা, বোনেরা গো, এ কোরআন যদি পৃথিবীর জমিনে না থাকে, মুসলমান যদি না থাকে, পৃথিবীর জমিনে কোন জাতি, ধর্ম, বর্ণ বেঁচে থাকতে পারে না, কোন জাতি পৃথিবীর জমিনে টিকে থাকতে পারে না। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, একদিকে বেঈমানরা কোরআন আগুন দিয়ে পুড়িয়ে দেবে, একদিকে মসজিদ মাদ্রাসা ভেঙে দিবে, আর একদিক দিয়ে আমরা নিজের জীবন দিয়ে কোরআনকে আগলে রাখবো, কোরআনের জন্য আমরা এগিয়ে যাব। আর কোরআন এমন একটা কিতাব, যা দেখলে নাকি, পড়লে নাকি, ছুলে নাকি, যে কোরআনকে সাহায্য করলে নাকি। তাই আমি আপনাদেরকে আর একবার বলবো, পৃথিবীর বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন, ইসলাম এবং কোরআনকে শেষ করতে পারবে না। আর একবার হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। এ বাবা, অনেকেই তুললো, অনেকেই তুললো না, ওরা মনে করছে তুললি বিপদ হয়ে যাবে। না রে বাবা, না, তুললি বিপদ হয়ে যাবে না। আল্লাহু আকবার। কবি কি বললেন শোনেন। এ বাবা, যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? জোরে বলুন। যেটা কেউ বুঝে না সেটা বুঝেন কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানে, চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। ও মুসলমান গো, সকলের সঙ্গে চালাকি চলবে, আল্লাহর সঙ্গে কোন রকম চালাকি চলবে না বাবা। তাই আমি বলবো ও আল্লাহ ওয়ালা দিনওয়ালারা, যারা হাতটা তুলে দিলেন কামিয়াবি হয়ে গেল, আর যারা তুললো না তারা না কামিয়াবি হয়ে গেল। কোরআন তার প্রমাণ দিয়ে বলে দিল, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কোরআন বলে দিয়েছে বাবা, কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে। হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো, ওই গদুলপাড়া দারুল হুদা মাদ্রাসার জলসার উন্নয়ন কল্পে জলসায় সেই দিন মাওলানা আজিজুল হাত তুলতে বলেছিল। হাতটা তোলার কারণে আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, এই গদুলপাড়া দারুল হুদা মাদ্রাসা, এই সামনে এই গদুলপাড়া রানীনগর থানার পুরো মাদ্রাসা, এত বড় মাদ্রাসা যেখানে 250-300 ছাত্র বাবা, যার প্রচুর খরচ রে বাপ। তাই আমি আপনাদের কাছে লম্বা বয়ান নয়, আমি আপনাদের কাছে কোরআনের মহাব্বতে, দ্বীনের মহাব্বতে একটু হাত পেতে দিব বাপ। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয় বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা করে বলি, আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইব না। এই মাদ্রাসার জন্য একটু হাতটা
পেতে দেব বাবা। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। আমি আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দিনকে জিন্দা রাখার জন্য ও মুসলমান গো একটু হাতটা উঁচু করে দিব ইনশাআল্লাহ। আমি একবার তাকবীর দিব রে বাবা। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 50,000 টাকা। ইনশাআল্লাহ আমি একবার তাকবীর দেব, একবার জোরে সরে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ আজকে এই গধনপাড়ার মাটিতে আল্লাহর কোরআনের মহব্বতে, দ্বীনের মহব্বতে, ইসলামের মহব্বতে সর্বপ্রথমে 50,000 টাকার দাতা একজন দরদিকে এই গধনপাড়ার মাটিতে কোরআনের খিদমতের জন্য আমি সর্বপ্রথম দেখতে চাই ইনশাআল্লাহ। কি বলেন? বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ওগো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। ও হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নেই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। আমি মাত্র 50,000 করে টাকা দেখতে চেয়েছি। আমি আজিজুল হক কত জায়গায় লক্ষ 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 টাকা করে বলি বাবা। আজ আমি লক্ষ লক্ষ টাকা চাইতে আসি না, আমি মাত্র সর্বপ্রথম একজন দরুদিকে বলবো ও নবীর প্রেমিক, ও আল্লাহওয়ালা, আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম মাত্র 50,000 টাকা। একজন এই গধনপাড়ার মাটিতে মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা রয়েছে। আমি 50,000 টাকা চেয়েছি, একেবারে সীমিত বাপ, একবারে কম ভাবা। এ বাবজি গধনপাড়ার মাটিতে সর্বপ্রথম 1 লক্ষ টাকা ডাক হওয়া দরকার ছিল, কিন্তু বাপ মাত্র 50,000 টাকা দেখতে চাই। সালাম কে গো? আমি বক্তব্য করছি, পরে করেন। মুসলমান দরদি আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো মাত্র 50,000 টাকা। এ বাপ এত বড় মজলিসের ভিতরে এমন কোন বাবজি ভাই নাই, এমন কোন মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, আল্লাহওয়ালা নাই, ইমানওয়ালা। হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল্লা। ও হুজুর আমার বাপ কবরে চলে গেছে, আমার জনম দুঃখিনী মা কবরে চলে গেছে। হুজুর গো মা বাপ জমি জায়গা দিয়ে চলে গেছে, জানি না তারা কবরের মাটিতে কি অবস্থা রয়েছে। হুজুর আপনি তাদের জন্য বলুন। সুবহানাল্লাহ। এই দেখেন গধনপাড়ায় বাড়ি এসাদুল ভাই, তিনি 50,000 টাকার দাতা। একবার চিলিয়ে বলি নারে তাকবীর। এই দেখেন আল্লাহর বান্দা 50,000 টাকার দাতা। ও আল্লাহ তুমি তার জানে মালে বরকত দিও, ধন সম্পদ হায়াত বাড়িয়ে দিও। ও আল্লাহ পয়সা থাকলেই দিতে পারে, তা পারে না বাপ। এই জায়গাটার প্রয়োজন হয়, এই জায়গাটা দিল ভালো যান দুনিয়া ভালো। তাই এই দেখেন এরশাদুল ভাই তিনি 50,000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ তুমি ধন সম্পদ বাড়িয়ে দিও, আল্লাহ হায়াত দারাজ করো, আল্লাহ রুজি রুজি করে তুমি মাওলা বরকত দিও। এ বাবা আমি একজন 50,000 টাকা পেয়ে গেলাম। নাম্বার 2 আর একজন দরদিকে বলবো বাপরে এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না। ডানে বায়ে পিছনে সামনে উপরে গাঁটটা তুলে দিয়ে বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি আল্লাহর কোরআনের জন্য আমি 1 বছরের মধ্যে 50,000 টাকা দেব, এমন কোন দরদি
হবে না। এবার ইনশাআল্লাহ এই মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী, এই মাদ্রাসার দরদি মাত্র 50,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতে, আল্লাহর কোরআনের মহব্বতে সর্বপ্রথম ইনশাআল্লাহ একজন পেয়ে গেছি, নাম্বার 2 আর একজন 50,000 টাকা দেখতে চাই ইনশাআল্লাহ। হবে না? হবে না? ও ভাই মুসলমান, এটিকে রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায়ো না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা। আমি আপনাদের ভিতরে বলবো দরদি গো, এমন কোন নবীর প্রেমেও হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন দ্বীনওয়ালা হবে না, এমন কোন আল্লাহর বান্দা হবে না ইনশাআল্লাহ। এ বাবা এসাদুল ভাই 50,000 টাকা বলেছিলাম, ইনশাআল্লাহ এই দেখেন তিনি এসে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত সাথে আল্লাহ, উনি তো 50,000 টাকা দিলেন, তারপরে উনার যে সাইডে কাজ আছে, কাজ করে, তারা পাঠিয়ে দিয়েছে নগদ 22,200 টাকা। এই দেখেন, উনি 50,000 টাকা দিলেন নিজে, আর উনার সাইডে যারা কাজ করে তারা দিয়েছে 22,500 টাকা। আল্লাহ রবি যারা বান্দা কোথায় ছিল, কোথা থেকে 22,200 নগদ দান নিল। এই আরো দোয়া করে আমি তাদেরও কারো দিজু 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 মাওলা সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গড়া পালা, আল্লাহ তাদের তুমি দিজু জান্নাতের খানা। আরো দোয়া করি আমি তাদের জন্নতে শান্তি সুখ দিও তুমি দুরু জাহানেতে। এ মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায়ো না। এ দেখেন তিনি 50,000 নগদ নিজে দিলেন এবং 22,200 টাকা তার লিবারিদের কাছ থেকে তিনি এনে দিলেন। সুবহানাল্লাহ। টিঙ্কু, আল্লাহু আকবার। জি বাবা, আজিমুদ্দিন সাহেবের ছেলে নাকি? আল্লাহু আকবার। এই মাদ্রাসার বাবরচি আজিমুদ্দিন সাহেব, তার ছেলে চিন্নায় কাজ করে, চিন্নায় কর্ম করে। বাবা আমি আজই ছিলাম দুপুর সকালে, ফোন করলাম, বলে আমি 15 তারিখে ডিসেম্বরে বাড়ি যাব, গিয়ে টাকা দিব, আপনি লিখে দেন 30,000 টাকা। একবার মহব্বত দিয়ে বলি নারে তাকবীর। যোগ্য বাপের যোগ্য ছেলে টিঙ্কু ছিল, 30,000 টাকা বাপের নামেতে পাঠালো। আরো দুবা করি তাহার বাপেরও কারো, বাবুকে কবরে দিও সুখের জীবন। মুসলমান ও আল্লাহওয়ালারা, আমি আপনাদের কাছে 50,000 30,000 চাইবো না। আমি এই মজলিসের ডানে বাই পেছনে সামনে ওপরে আমি মাত্র 20,000 করে টাকার দাতা। আমি 5 জন দরদিকে বলবো, বাপ ও গদুলপাড়ার মুসলমানেরা, ও গদুলপাড়া আল্লাহওয়ালা দিনওয়ালারা, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়। আল্লাহর কোরআনের জন্য দিলে কোনদিন আমার শ্বশুর গো, এই দেখেন শ্বশুর আবু বকর হাজী আলহাজ, তিনি 20,000 টাকা, 5,000 নগদ, 15,000 বাকি। কে গো, কে গো, এই ছেলে ছোটওয়ালা, একটু বসো 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 ভাই, একটু বসো, যাও না, খবরদার উঠো না,
একটু বসো শোনা, পরে যাই, একটু বসো। আল্লাহুম্মা আমিন, বরকত হবে ইনশাআল্লাহ। আল্লাহ রব্বে যারা বান্দা হাজী আবু বকর সাহেব ছিল, 20,000 টাকা তোমার বান্দা গোদা নিল। এ নগদ 5 বাকি 15 মিলে 20 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দুবো করি আমি হাজী সাহেবের রজলেতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। মুসলমান ও আল্লাহওয়ালা, আমি 20,000 করে দেখতে চেয়েছিলাম 5 জনা, তার মধ্যে একজন হাজী সাহেব হয়ে গেল। নাম্বার 2 আর একজন দরদিকে বলবো, বাপরে কত টাকা কত দিকে চলে যায়। আল্লাহর কোরআনের জন্য দিলে ফুরিয়ে যাবে না। এ মুসলমান, কোরআনের জন্য হাতটা তুলে দিলে আল্লাহ পরতে পরতে আল্লাহ জের যাবার পেশের বদলা আল্লাহ একটা একটা করে নেকি আমল নামাই দিয়ে দেবে। ওই কবরে নাজাতের ফয়সালা হয়ে যাবে। একটু ঘটনা আমি আপনাদেরকে শুনিয়ে দিই বাবা। আল্লাহ নবীর বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো বাড়িতে রয়েছেন। পেয়ারা নবী আমার বাড়িতে গেলেন, 3 দিন পরে ঢুকলেন, গিয়ে বলেন আসসালামু আলাইকা খাদিজা। খাদিজা সালামের উত্তরটা কোন দিলে? নবী বললেন, খাদিজা গো তোমার চোখে পানি কেন একটু বলবা? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কান্না করি কেন আপনি জানেন? বলে, খাদিজা আমি কি করে বলবো, তোমার শাড়ি কানা ছিঁড়ে গেছে, সেলাই করার মতো কোনো জায়গা নেই, এই জন্য তুমি কান্না করো। বলে, নবী গো আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম, জীবনেও কোনোদিন জিজ্ঞাসা করিনি ইয়া রাসূলুল্লাহ আপনি কোন পথে খরচ করেছিলেন, কোন পথে আপনি ব্যয় করেছিলেন, তাহলে তুমি কান্না করো কেন? বলে, ও খাদিজা কান্না করো কেন তুমি বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ কেন কান্না করি তুমি জানো না? বলে, কেন কান্না করো বলো? বলে, নবী গো ওই কবর বড় কঠিন, বড় ভয়ঙ্কর। ইয়া রাসূলুল্লাহ যে কবরে বাতি নাই, সাথী নাই, বন্ধু নাই, বান্ধবী নাই, যে কবরে বিছানা নাই, গদি নাই, কিচ্ছু নাই, নবী গো আমি খাদিজা কি করে ওই কবরের মাটিতে থাকবো? রাসূল বলে, খাদিজা তুমি কোন রকম কোনো টেনশন করবা না, আমার আল্লাহ 2 জন আমার বিবি তোমার জন্য ওই কবরের মাটিতে রেখে দেবে পাহারাদার। 2 জন বিবিকে কবরের মাটিতে পাহারাদার হিসাবে রেখে দেওয়া হবে। খাদিজা চুপ চুপ হয়ে গেল। এ বাবা চুপ কেন, কিসের জন্য বলেন দেখেনি? তিনি আনন্দে চুপ হয়ে গেল নাকি না? এ বড় যন্ত্রণা বাবা। কারো ওপর যদি রাগ হয়ে যায়, কাউকে মারার কোনো প্রয়োজন নাই, তার ডবল বিহি দিয়ে দিবেন, দেখবেন এমনি মরে যাবে। ডবল বিয়ে দিয়ে দিবেন, যে কি জ্বালা বাবা। যার ডবল বিয়ে হয়ে গেছে সেই বুঝে বাপজি আর জ্বালা যন্ত্রণা কত, ঠিক না বেটি জোরে বলুন। এ বাবা এত কত বড় হিংসুটে জিনিস। এ বাবা আছে, কবি বলেছে কাক কালো কোকিল কালো, কালো মাথার কেশ, আর তার চাহিতে বেশি কালো মনের হিংসালেশ। নিমতিতা নিমতা তিতা আরো তিতা আর তার চাহিতে বেশি তিতা 203 ঘর। চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, আর তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল। এ মুসলমান দরদি গো, আল্লাহ ওয়ালা নবীর প্রেমিকেরা, আমি আপনাদের ভিতরে 2 নম্বর দরদিকে বলবো, মাত্র 20,000 কোটি টাকা এমন কোন আল্লাহর বান্দা হবে না। মাত্র 20,000 আমি দেখতে চাই আল্লাহর একজন বান্দা
দিন দরদি, 2 নম্বরে মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, হেড ওয়ার্ড, সবাইকে মিলে বলবে আলী হোসেন। সুবহানাল্লাহ। এ দেখেন কন্ট্রাক্টর আলী হোসেন, গধুনপাড়ায় বাড়ি, রমনা বাড়ি বাবা। তিনি বলেছেন আমি 20,000 টাকা দেব। আল্লাহর পেয়ার বান্দা আলী হোসেন ছিল, রমনা পাড়া থেকে 20,000 লিখিল। আরো দেবো করে আমি বান্দার কারণ, দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। আরো দেবো করে আমি করি গো মিনতি, দিও আল্লাহ দিও তুমি, দিও গো উন্নতি। ওদিকে দাও। এ দেখেন 2 নম্বর 20,000 হয়ে গেল। আমি আপনাদের ভিতরে একটা কথা বলি বাবা, নবীর সুন্নতকে জিন্দা করনে वाला নবী বললেন মাল তামাসসাকা বিসুন্নতি ইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরুল মিয়াতিন শাহীদি। রাসূলুল্লাহ বললেন ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দেওয়া হবে। আর শহীদি মর্যাদা পাবে যারা আল্লাহর জান্নাতের নৈকট্য লাভ করবে তারা। তাই 3 নম্বরে একটা আল্লাহর বান্দা এই মজলিসের ভিতরে ডানে পায়ে পিছনে সামনে উপরে নিচে 20,000 টাকার দাতা ইনশাআল্লাহ দেখতে চায়। কোন আল্লাহওয়ালা দিনওয়ালা আছেন একটু হাতটা উঁচু করে দিয়ে বলবেন হুজুর আমার কাছে জান আছে কিন্তু মানে ওগো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। মাত্র 20,000 টাকা করে দাতা। আমি 3 নম্বর আর একজন দরুদিকে বলবো কি গো এই গধুনপাড়ার মাটিতে ইনশাআল্লাহ 20,000 টাকা দেওয়ার দাতা নাম্বার 3-এ আর একজন ভাগ্যবানকে পাওয়া যাবে না বা ইনশাআল্লাহ বলুন। আর একজন 3 নম্বরে 20,000 টাকা। সুবহানাল্লাহ। জি আলহাজ আব্দুল আজিজ মন্ডল তিনি মারা গেছেন। তিনার সন্তান 30,000 টাকার দাতা। ইয়া আল্লাহ যোগ্য বাপের যোগ্য ছেলে কোথায় বসেছিল এ বাপের কথা গো ছেলের মনে হয়ে গেল। 30,000 দিল টাকা বাপের নামেতে ধারিয়া নিউ তুমি দানের বদলে। আহারা দরদের বাপ আছে কবরেতে উদ্ধারিয়া নিউ তুমি দানের বদলে। মুসলমান আমি চাইলাম 20 কিন্তু হয়ে গেল 30। আমি বলবো বাপরে 3 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো 4 নম্বর দরদি গো। এ বাপ আসমানি কিতাব কয়টা কে বলুন তো দেখি ইনশাআল্লাহ? 4টে। কি কি? তাওরাত, জবর, ইনজিল, হলো কোরআন। এ কোরআনের এত মান এত মর্যাদা এত সম্মান এত ইজ্জত বাবা। এই কোরআনকে ভালোবাসেন কারা? কোরআনকে মহব্বত করেন কারা? এই কোরআনের জন্য এমন কোন আল্লাহর বান্দা হবে না। আল্লাহর দরদি মুসলমান গো মাত্র 20,000। এ বাপ ইনশাআল্লাহ যাকাত ফিতরা ওসর এককালীন দান সব মিলে 20,000 ইনশাআল্লাহ। আর একজন 4 নম্বরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহওয়ালা দিনওয়ালা ঈমানওয়ালা কলমাওয়ালা কোরআনওয়ালা নবীর প্রেমিক দিনের প্রেমিক ইসলামের প্রেমিক মাত্র 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাতটা উঁচু করে দেব ইনশাআল্লাহ। হবে না বাপ? এ মুসলমান এ দরদি আল্লাহওয়ালা আমি আপনাদের কাছে মাত্র 20,000 টাকার একজন দরদি দেখতে চাই ইনশাআল্লাহ। হ্যাঁ বাবা গধুনপাড়ার মাটিতে এমন কোন আল্লাহর বান্দা হবে না
এমন কোন নবীর প্রেমিক হবে না বাপ। আহা সুবহানাল্লাহ, আল্লাহওয়ালা শুনলেন ভালো করে। ইজ্জতের মালিক কে? জোরে বলুন, ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক হলেন আল্লাহ। সম্পদের মালিক আল্লাহ, কিনার মালিক আল্লাহ। কুরআন তার প্রমাণ করেছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন কবি কি বলে? রাজ্যমান সিংহাসন সবই করে দান, আর শাহান শাহী কেড়ে নিয়ে ফকির বানান। ফোক বাচ্চাকে ফকির করে ফরকে করে দান, ভাঙা ঘরের পৃথিবীতে তো তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ হারে রয়। কেউ বাগাজার টাকা পাই বিনা মাগিনাতে, কেউ বাগুনের গাছ কাটে পেটে ভাতে। এ দুরুদি মুসলমান, আজকে আপনারা মনে করছে দুনিয়াতে সব সম্পদ থেকে যাবে না। আমাদের মুর্শিদাবাদ জেলা শামসেরগঞ্জ থানা তারানগর গ্রাম বাবা, যারা এই টাইমে কোটি 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 টাকার মালিক, যাদের দোতলা তিনতলা মার্বেল টাচ দিয়ে বাড়ি, ও বাবা যাদের এসি লাগানো বাড়ি, পর্দার নদীতে নদীর গোটা গ্রামকে গ্রাম নিয়ে চলে গেল। আজকে তারা রাস্তার ভিখারি। তাই তো কবি বলে, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। হে মুসলমান, সকাল বেলার বাচ্চা সন্ধ্যা বেলায় ভিখারি হতে বেশি টাইম লাগবে না। আল্লাহ তো কোন ফায়াকুনের মালিক। তাই বাবা, উপরে নিচে আল্লাহর একটা বান্দা নাই বা মাত্র 20,000 টাকা দাতা ইনশাআল্লাহ সারা বছর। মা বোনদের জায়গা সামনের দিকে খালি আছে, মা বোনেরা একটু জমে বসুন, গুছিয়ে বসুন, সবাইকে বসতে সুযোগ করে দিন মা বোনেরা। আমি আপনাদেরকে বলবো বাপ, আর একজন দরদি এই মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী মাত্র 20,000 টাকা দিয়ে 4 নম্বরে হাত উঁচু করে দেবে এমন কোন মুসলমান আর একটা আল্লাহ বান্দা নাই? কোন হাজি সাহেব, মাস্টার সাহেব, ডাক্তার সাহেব, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, চাকরিওয়ালা সারা বছরে 20,000 টাকা দেবেন ইনশাআল্লাহ। যা থেকে পারবেন যাকাত, অসুর, ফিতরা, ইনশাআল্লাহ এককালীন সদকা, দান থেকে সব মিলে 20,000 টাকার দাতা ইনশাআল্লাহ হবে না? নাই? আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মানে তুমি বরকত দিও। আল্লাহ ধরে সম্পদ তুমি বাড়িয়ে দিও আল্লাহ। এ বাপ, আমি 4 নম্বরে 20,000 আবেদন রেখে দিলাম। আমি পাবো, আমি গধুন পাড়ার লোক, আমি চিনি, আমি জানি বাবা 20,000 টাকা দেওয়ার লোক আছে আছে। ওরা মনে মনে করছে দিব দিব, ঘুমাইনি, চোখ বুঝেছি, পাড়াপতির মন বুঝেছি। এ বাবা, এখন আমরা বুঝছি, দেখছি, দেখি কি হয়, তারপরে দিব আমরা। এ বাবা, আছে আছে, কিন্তু আছে না নাই জোরে বলুন। এই কথা বলেন, আমি কদমপাড়ার লোককে চিনি কি চিনি না? কার কোনরকম দেওয়ার ক্ষমতা আছে আমি জানি না, জানি না। হ্যাঁ, তাহলে বাবজি দেওয়ার জাননেওয়ালা আছে, কিন্তু দিতে একটু দেরি করছে বাবা।
তাই আমি আপনাদেরকে বলবো 4 নম্বরে 20,000-এর আবেদন থুয়ে দিলাম আমি পাবো। একবারে কমিয়ে দিলাম মাত্র 10,000 করে টাকা। আজকে গধূলির মাটিতে আল্লাহর কোরআনের মহব্বতে এই দেখেন হলো। আমি জানি বাপ, আমি না জানার লয়। আমি বললাম না 20 থেকে বাদ দিয়ে যখনই 10-এ ঢিল দিব নামবো আর অমনি 20 হবে। হয়ে গেছে সুবহানাল্লাহ, আরো হবে এটা আমি জানি। এই দেখেন আল্লাহ রফিয়ার বান্দা ডাক্তার প্রবানুগ ছিল, তোমার রফিয়ার বান্দা ডাক্তার প্রবানুল ইসলাম ছিল। 20,000 টাকা তোমার দেখো তার বাবার নামে দিল। আহারে দরদের ছেলে ছিল এখানেতে, 20,000 দিল টাকা বাপের নামেতে। যারো তো করি আমি তোর বাপের কারো, বাপকে দিও তুমি গো সুখের জীবন। সুবহানাল্লাহ। এ দেখেন একজন জননী 500 টাকা তোর বাপের নামে দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ রোজি রোজগার তুমি বরকত দিও আল্লাহ। এই দেখেন 4 নম্বর হয়ে গেল। ইসলামের খুঁটি হলো 5, নামাজ হলো 5। আমার বাপের নাম নজরুল কথন পড়ায় বাড়ি। আল্লাহ বুজলুর রহমান বাপের নাম নজরুল মন্ডল, এই যে পাড়া 10,000 1,000 নগদ, 9,000 বাকি। একবার মোহব্বত দিয়ে বলি না রে তাকবীর। আমি প্রতিদিন চিল্লাছি বাপ। আজকে হঠাৎ আমার গলাটা, কালকে গিয়েছিলাম বর্ধমান বাবা, ওই পাণ্ডবেশ্বর শহরে জালসা ছিল, খুব গরম বাবা ওদিকে। একটু এসিটা তাহলে ড্রাইভারকে বলছে অল্প করে দিয়ে দেনে, কেমন লাগছে দেখি, গরম জোরে না লাগে। ও বাবা 10 মিনিট চালিয়েছি বাবা, ক্যাচ করে ফেলেছে। কি বললেন না? তো এই দেখেন বুঝলু ভাই, তিনি 10,000 টাকা দাতা। আল্লাহ রফিয়ারা বান্দা কোথায় বসেছিল, এ ছুটে এসে 10,000 টাকা গোদা নিল। আরো দোয়া করে আমি বান্দার কারো, দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। এ বাবা 10,000 হইলো, কিন্তু 20,000 একটা লিব যে। আমি চেয়েছি কটা, 5, কিন্তু হইল 4, বাকি থাকলো কটা গো? এরা হিসাব জানে না কিনা ভয় বলছে না। একজন, তার মধ্যে আমাদের মাদ্রাসার ক্যাশিয়ার হাজী সাহেব এখনো মুখে খুলেনি। কি বললেন? কথা বলেন 20 কেন, আপনার 30 টাকা আমি জানিনি। আল্লাহ আল্লাহ আকবার। না না, আমাদেরকে আবার না দিলে হয়। দেখেন মাস্টার সাহেব, তিনি 20,000 টাকার দাতা। আল্লাহ তুই কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, রোজ রোজগারে বরকত দিও, যা দিলে ভালো হয় আল্লাহ তাই দিও। ও আল্লাহ, তোমার নবীর মাদ্রাসার জন্য বড় মেহনত করে এবং আল্লাহর কোরআনের জন্য তিনি হাতটা বাড়িয়ে দিয়ে আল্লাহ তিনি 20,000 টাকা লিখে দিয়েছে। 5 নম্বর হলো, আগে এই মাদ্রাসার সভাপতি সে মাল কোন দিকে পাইছে? কই ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলি 5 নম্বর হইল বাপ। 6 নম্বরে 20,000 টাকা ইনশাআল্লাহ। আর আমি গধনুপাড়ার মাটিতে বাবা ইনশাআল্লাহ আশা করি হাসিনা বিবি নগদ, হাসিনা বিবি নগদ 2,000 টাকা। আল্লাহ রফিয়ারা বান্দি হাসিনা গো ছিল, শ্বশুর শ্বশুরের নামে 2,000 দিল। মাইকম্যান এটা সাউন্ড বাড়াও, তো সাউন্ডটা কমাইছ।
আরো দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তার শ্বশুর শাশুড়িকে কখনো ভুলো না। আল্লাহ রব্বানি মাগো আমার ছিল প্রথম পুরপাতে পদারানোর হতে নগদ ৫,০০০ দিল। আরো দোয়া করি তাদের স্বামীরও কারো স্বামীকে কবর দিও সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তার স্বামীকে তুমি কখনো ভুলো না। নগদ ৫,০০০ টাকা একজন জনদিন দিয়ে দিয়েছে বাবা ইনশাআল্লাহ ৬ নম্বরে, আর একজন ২০,০০০। আগে সেক্রেটারি ২০,০০০ নিব তারপরে থামেন ১০,০০০ নিচে নিয়েছে ১০,০০০। আমি এখন ২০,০০০ চাচ্ছি, আমি ওইটা পৌঁছিয়ে দিয়েছি, আবার ঘুরে দিকে চলছে। আপনি আগে বলেন সেক্রেটারি ইনশাল্লাহ বলেন ১৫ নয় ২০ ইনশাল্লাহ লিখেন গো সেক্রেটারি ২০,০০০। আল্লাহু আকবার জোরে সরে বলি না রে তাকবীর, একটু জোরে দিয়ে বলি না রে তাকবীর। এই দেখেন সেক্রেটারি সাহেব মাদ্রাসার ২০,০০০ টাকার দাতা, আল্লাহ তুমি কবুল করো। আর সভাপতি তো পালিয়ে যে বসে আছে বাবা, হ্যাঁ সুবহানাল্লাহ। এই দেখেন বাপ ৬ নম্বর হয়ে গেল। একটা কথা শুনে কি আল্লাহ বলো আল্লাহ বলো